بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরে এই দিনই এদারায় বসে দিনই আলোচনা শোনার জন্য, আসার জন্য এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের শুকরিয়া পেতে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশনা আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা কি পেলাম, আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিতে যাচ্ছি, ভবিষ্যতে ওরা কি হবে, কেনই বা আমরা তাদেরকে মাদ্রাসায় দিই। অনেকে অনেক ধরনের প্রশ্ন যখন কবজ করার জন্য আমাদের কষ্ট আছে, এত বিশাল পৃথিবী, আজরাইল বাংলাদেশে গেলে আমেরিকা কখন যায়? আজরাইল কত বড়, তার একটা বর্ণনা দিয়ে বলেছেন, আজরাইলের সামনে পৃথিবীটা একটা প্লেটের মতো। একটা প্লেটের মধ্যে মুড়ি যেভাবে থাকে, আমাদের রোগগুলো সেইভাবে আছে, আর আজরাইল সেখান থেকে আল্লাহর হুকুম হয়েছে যেটা নামাজ সেটা নিয়ে। তাহলে আজরাইল কত বড়, বিশাল। এত বিশাল হওয়ার পরেও আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। কিসের কারণে? মানুষ এত দামি কেন হয়েছে? কম মানুষ দামি হয়েছে, তাদের মধ্যে দামি জিনিস আছে। মানুষ যদিও ছোট, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছে। আল্লাহ প্রদত্ত যে আসমানি কিতাব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসমানি কিতাব নাযিলের মাধ্যমে মানুষকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা কোরআন নাযিলের ব্যাপারে বলেন, কয় কোরআন এটা আমি পাহাড়কে, পর্বতকে, সমুদ্রকে সবার কাছে পেশ করেছি, কেউ গ্রহণ করেনি। মানুষকে দেওয়ার পরে মানুষ সেটা গ্রহণ করে। কোরআন যেহেতু আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহ যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও বড়, আল্লাহর কালাম হলো কোরআন। আল্লাহ তাআলা এই কোরআন যার উপরে নাজিল করেছে, যার মাধ্যমে নাজিল করেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানি কিতাব ফেরেশতাদের কাছে নিয়ে আসতো। এই জন্য উনি সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের নেতা হয়েছে। যেই রাতে এই কোরআন নাজিল করা হয়েছে, সেই শবে কদরের রাতটা কোরআন নাজিল হওয়ার কারণে সেইটা সমস্ত রাত্রি থেকে দাবি হয়ে গেছে। যেই
নবীর উপরে কোরআন নাযিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে কোরআন নাযিল হওয়ার কারণে উনি সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেছে, নবীদের সর্দার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাকে সম্মানিত বড় করতে চান তাকে ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কোরআনের বাণী, যাকে আল্লাহ তাআলা হিকমত তথা কোরআনের ইলম দান করেছে তাকে অনেক বড় নিয়ামত দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ কারো কল্যাণ চায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ চায় তাকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেন। তো ভাই ও বোনেরা, আপনাদের সন্তানগুলো মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসার কাজ কি? মাদ্রাসার কাজ হলো যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সে কোরআন শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যে হায়াতটাকে দামি বানানোর জন্য কিভাবে পরিচালিত করব সেই শিক্ষা রাসূল দিয়েছেন, মাদ্রাসায় সেই শিক্ষা দেন। সাথে সাথে দুনিয়ায় চলার জন্য দেশীয় শিক্ষা, বাংলা, ইংরেজি, অন্যান্য সব কিছু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষার মাধ্যমে আজকের একটা 4 বছরের 5 বছরের শিশু সেটা আগামী 5 বছর গিয়ে সেটা হাফেজা কোরআন হবে, সেটা আরো দামি কিছু হবে 10 বছর পরে গিয়ে সেটা দুনিয়া বাসা একজন বড় আলেম হতে পারে। তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে তার পরিবার থেকে 10 জন মানুষ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, লেখা হয়ে গেছে, সে জাহান্নামে যাবে। হয় সে হাফেজ কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা 10 জন মানুষকে জান্নাত দান। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়েছে মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে কোরআন পড়েছে, কোরআন আমাদের নিজের জীবন যাপন অতিবাহিত করেছে। শুধু পড়লে হবে না, সেটা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সেটা সেই মতো আমল করতে হবে। যদি সেইভাবে চলে, আমার সন্তান আপনার সন্তান, যদি আমরা সেইভাবে বানাতে পারি, উলবিসা ওয়ালিদাহু তাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে সবার সামনে তার পিতামাতাকে আল্লাহ তাআলা স্মরণের তাজ পরাবেন। সেটা কেমন কাজ? বিয়ের মধ্যে তো আমরা কাজ করি, সেটা এমন কাজ যাওহু আকসানু মিন যাওই শামসি। আমরা যে সূর্যের আলো দেখি, সেই সূর্যের আলো থেকে কোটি গুণ বেশি হবে। মানুষের প্রশ্ন করবে, উনি তো সাধারণ একজন ব্যবসায়ী ছিল, উনি তো সাধারণ একজন কৃষক ছিল, উনি তো সাধারণ একজন মজুর ছিল, ওনার এত সম্মান কেন? তো এটা আল্লাহ তাআলা কোরআনের সম্মানের কারণে সারা দুনিয়ার যত মানুষ হবে হাশরের ময়দানে কোটি কোটি হাজার হাজার কোটি মানুষের সামনে আমরা যদি আমাদের সন্তানদেরকে হাফেজুল কোরআন বানাতে পারি, এর বদৌলতে আল্লাহ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নিজ কুদরতের হাতে আল্লাহ তাআলা দান করেন। তো ভাই বোনেরা, আমরা চেষ্টা করব কোরআন মাদ্রাসা বরাবরই শয়তানের ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা যারা ওস্তাদ আছি, গার্ডিয়ান আছি, আমাদের সচেতন থাকতে হবে। মান্না করদম সমাহাজার বদলে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলতেছেন, আমি তো হতে পারি নাই, তোমরা হলেও হওয়ার চেষ্টা করো। আমি বাবা হিসেবে আমি আমার চেষ্টা আমি অব্যাহত রাখবো, আমি মা হিসেবে আমার চেষ্টা অব্যাহত রাখবো। আমরা যেমন নাকি একটা চাকরি করি, সেটা যখন আমার কাছে গুরুত্ব আছে, যদি আমি অ্যাবসেন্ট করি বেতন কর্তন হবে, যদি আমি দেরি করে যাই বর্ষার শিকার হতে হবে, যদি আমার ব্যবসা বন্ধ রাখি লস হবে। আপনাকে এই জিনিসটাও রাখতে হবে, আমার এই ছেলেটাকে আমি মাদ্রাসায় নিয়েছি, এটা আমার একটা ডিউটি। সকালেও নিয়ে আসবো, বিকালে নিয়ে যাব, পড়া হচ্ছে কিনা সেটা আমি দেখবো। যদি পড়া কম হয়, মাদ্রাসা কর্তৃপক্ষকে আমাকে জানাতে হবে, হুজুর আমার ছেলেটা আমার পড়া একটু কম করতেছে, আপনি একটু দেখতে পারো।
তিনটা মানুষ কিতাবে আছে, তিনটা মানুষের সহযোগিতায় একটা মানুষ গঠিত। এক নম্বরে ছাত্র, ছাত্র মেহনত করতে হবে, বসে থাকতে হবে না। দুই নম্বরে গার্ডিয়ান, অভিভাবক, অভিভাবকও ছেলের পিছনে পূর্ণ মেহনত করতে হবে। তিন নম্বরে তিনজনের সমন্বিত চেষ্টার কারণে একদিন সেই বাচ্চাটা একদিন মহা মানুষে পরিণত হবে। আমরা আশা করব, আপনারা আপনাদের সন্তানদের জন্য ইনশাআল্লাহ সেইভাবে মেহনত করবেন এবং মাদ্রাসায় যারা ছাত্রদেরকে দিয়েছেন আপনারা এক একজন মাদ্রাসার আপনারা, আপনি শুধু আপনার সন্তানের অভিভাবক নন, এই প্রতিষ্ঠান আপনার। আপনাকে এগিয়ে আসতে হবে। হাদিস শরীফ আছে, দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজ যে করে ভালো কাজের যে ফল দেখাই ওই সমানত হবে বাকিরা। আপনি আপনার সন্তানকে দিয়েছেন, ভালো করতেছে, আপনার পাশের বাসার আপনি তাকেও আহ্বান করেন, সে যদি বলে আপনিও সমান সবের ভাগিদার হবেন। আরেকটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যে ছাত্রদেরকে পড়াচ্ছেন, বেতন দিচ্ছেন, হুজুর বেতন দিচ্ছি, এগুলো নিরর্থক হবে না। এক এক টাকার বদলায় আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিচ্ছেন, প্রতি টাকার বদলায় আল্লাহ তাআলা 10 গুণ করে আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে আপনার আমল-নামার মধ্যে সেগুলো যোগ করবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা আছে, কত 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা লিখে দেন। এই জন্য আপনারা যে বেতন দিচ্ছেন সেটা বোঝা মনে করবেন না, বরঞ্চ সেটা সবের ভাগিদার হিসেবে আপনাকে আপনি মনে করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। মাদ্রাসার সাথে এখন যেভাবে লেগে আছেন সামনেও থাকবেন। আপনার মাধ্যমে মাদ্রাসা এইটা নয়, যত দিনই কাজ আছে আমরা সব কাজের সাথে ইনশাআল্লাহ লেগে থাকবো এবং আপনাদের যে সন্তানগুলো মাদ্রাসায় দিয়েছেন তাদের পিছনে আপনারা সবাই বিয়ে করবেন। তারা ঠিক মতো মাদ্রাসা আসতে গেছে কিনা সেটা আপনারা দেখভাল করবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা এক একজন মাদ্রাসার পক্ষ থেকে বলবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত হলো সেটা মানুষের কাছে পৌঁছান। আপনি শুধু মাদ্রাসার আওয়াজটা পৌঁছাবেন, আপনিও দায়ী। আপনি একজন দায়ী হিসেবে আল্লাহ তাআলা আপনার আমল-নামার মধ্যে সওয়াব দান করবেন। এই জন্য মা বোনদের কাছে, আমার ভাইরা আপনারা যারা আসছেন সকলের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা মাদ্রাসার পক্ষ থেকে একজন সফির, একজন দায়ী হিসেবে মাদ্রাসার পক্ষে কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনতকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদের আশা দেওয়াকে কবুল করুন। আপনাদের সন্তানগুলোকে যাতে সুশিক্ষায় শিক্ষিত করে আমরা দ্বীনের একটা আলেম বানাতে পারি, সেই তৌফিক সকলকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।